At first, take my salam. I'm Tamanna in front of you. I'm a student of honors, third year in sociology department. Today, I will describe our today's topic. Our today's topic: how to learn English. We know that English is an international language. It is very useful for education, jobs, and travel. If we know English well, we can connect with the world. But how can we learn English easily? First, we must practice every day. We should speak simple English with our friends and family. Even if we make mistakes, we should not stop. Mistakes help us learn. Second, we should listen to English regularly. We can watch English movies, songs, or YouTube videos. This will help improve our listening and pronunciation. Third, we should read English books and articles. Reading helps us learn new words and sentence structure. Also, we should write every day, like a diary, short stories, or Facebook posts. The more we practice, the better we become. Confidence is the key. So don't be afraid, just keep learning. আসসালামু আলাইকুম, আমি মিস নীলা এআই ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হবে যে ফিউচার টেন্সের উপরে। আর প্রিভিয়াস কিছু পড়া ছিল, আমি সবাইকে আস্তে আস্তে ধরবো। ফার্স্টে আমরা টেন্স নিয়ে কিছু আলোচনা করে ফেলি, ঠিক আছে? তো প্রতিটা স্টেপ বাই স্টেপে চারটা করে থাকে। তো আমরা আজকে জানবো ফিউচার টেন্স কখন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়। তো সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? সিম্পল ফিউচার টেন্স এমন একটি কাল যা বোঝায় ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে এমন কিছু হলে তখন সেটা হয় সিম্পল ফিউচার টেন্স। তো এটা আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সকে দেখে কিভাবে বুঝবো সেটা ফিউচার সিম্পল ফিউচার টেন্সে আছে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, উইল থাকবে, এখানে ভার্বের বেস ফর্মটা থাকবে, মানে ভার্বের যে মূল ভার্বটা সেটা থাকবে, প্লাস একটা অবজেক্ট থাকবে। এখন আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আই উইল ভিজিট ঢাকা টুমরো। আমি আগামীকাল কোথায় যাব? ঢাকা যাব। এখানে হচ্ছে যে আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে যে উইলটা দেখে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ফিউচার। উইল থাকলে সেটা ফিউচার হয়ে যাবে, ঠিক আছে? আর ভিজিট, এখানে ভিজিটটা হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম। ঢাকা, ঢাকা টুমরো এটা হচ্ছে যে অবজেক্ট। তাহলে হচ্ছে আই উইল ভিজিট ঢাকা টুমরো, আমি আগামীকাল কোথায় যাব? ঢাকা যাব। তাহলে হচ্ছে যে আমরা একটা যখন ফিউচার টেন্স দেখবো, সেখানে একটা সাবজেক্ট থাকবে, উইল থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। সেকেন্ড, দে উইল স্টার্ট দ্য মিটিং অ্যাট 10 AM। অর্থাৎ তারা রাত 10টায় কি করবে? মিটিং শুরু করবে। করবে মানে ভবিষ্যতে কোনো কাজ হবে বুঝালে তখন কি হয়? ফিউচার টেন্স হয়। সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা যখন একটা সিম্পল একটা সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, তখনই সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা কখন কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো কাজ, ঘটনা ঘটবে বুঝাতে তখন ব্যবহার হয়। যেমন আই উইল কল ইউ লেটার। এখানে হচ্ছে যে আমি তোমাকে আমি তোমাকে পরে কল করব। এখানে ল্যাডার, এখন বলতেছেন যে আপু এটা তো ল্যাটার আছে, আপনি ল্যাডার কেন বলতেছেন? একটা কথা মনে রাখবেন যে টির আগে যদি কোনো টির আগে অথবা পরে যদি কোনো ভাওয়াল থাকে, তখন টির উচ্চারণটা ডির মতো হয়ে যায়। তাহলে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। তারপর হচ্ছে যে তাৎক্ষণিক সিদ্ধান্ত বুঝাতে, মানে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নিব তখন বুঝাতেও সিম্পল সিম্পল ফিউচার টেন্স হয়। ইটস কোল্ড, ঠান্ডা লাগছে। আই উইল ক্লোজ দ্য উইন্ডো, জানালাটা আমি বন্ধ করব। মানে হচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে, আমি জানালাটা বন্ধ করব, ঠিক আছে? এরপরে হচ্ছে যে প্রস্তাব বা ভবিষ্যৎবাণী করতে, তখনও আমরা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স ইউজ করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইট উইল রেন টুমরো, কালকে বৃষ্টি হতে পারে। মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কিছু হবে, সেরকম হলে মানে একটা প্রস্তাব দেওয়া যে আমি তোমার জন্য এটা করব, আমি তোমার জন্য ওটা করব, এরকম হলে। এখন আপু আমার তো এগুলো মাথায় থাকবে না, কিভাবে বুঝবে? ফার্স্টে আমরা বলে ফেলছি একটা সিম্পল ভার্ব সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সরি একটা সাবজেক্ট থাকবে, উইল থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, একটা অবজেক্ট থাকবে। তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে যে সিম্পল ফিউচার টেন্সে আসে। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার সিম্পল ফিউচার টেন্সটা কি? হ্যাঁ, ক্লিয়ার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন সিম্পল ফিউচার টেন্সে কিছু এক্সপ্রেশন গুলো ব্যবহার হয় কোনগুলা? যেমন হচ্ছে আমরা বললাম যে আগামীকাল, টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, ইন আওয়ার, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, একটা নির্দিষ্ট সময় থাকবে। তখন এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স এমন একটি কাল যা বোঝায় ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় কাজ
চলতে থাকবে, তখন হচ্ছে সেটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা কিভাবে বুঝবো? স্ট্রাকচার, একটা সাবজেক্ট থাকবে, উইল বি থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হবে। একটা সাবজেক্ট থাকবে, সেটার সাথে উইল বি হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে চলুন আমরা একটা এক্সাম্পল দিই। আই উইল বি রিডিং এ বুক অ্যাট 10 PM, অর্থাৎ আমি রাত 10টায় একটা কি বই পড়বো। আমি রাত 10টায় বই পড়বো, ঠিক আছে। এটা মানে ভবিষ্যতে একটা এ বোঝাচ্ছে, আমি রাত 10টায় নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছি। যেমন হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ও একটা রাত, আমি রাত 10টায় একটা বই পড়বো, মানে এটা ভবিষ্যতে হবে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিছে। যেমন হচ্ছে যে @10 PM বোঝাই দিছে, ঠিক আছে। তাহলে হচ্ছে দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালবেলা তারা কি ফুটবল খেলবে। ওকে, শি উইল বি অ্যাটেন্ড দ্য ক্লাস, সে কি করবে, ক্লাসে জয়েন হবে। তাহলে হচ্ছে যে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এখানে বলছে যে আই উইল বি রিডিং এ বুক @10 PM, অর্থাৎ হচ্ছে যে আমি কি রাতের বেলা, রাত রাত 10টায় বই পড়বো। তাহলে কি নির্দিষ্ট একটা সময়কে উল্লেখ করে দিয়েছে। এখন পড়বো মানে হচ্ছে ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো একটা কাজ করব, যাব, খাবো, ধরবো, এগুলো হলে আমরা একটা ফিউচার টেন্স ধরে ফেলবো, ঠিক আছে। তারপর বলছে দে উইল বি প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, অর্থাৎ তারা বিকালে কি করবে, ফুটবল খেলবে। তারা খেলবে, এটা ভবিষ্যতে হবে, ঠিক আছে। একটা বিকাল, এখানে আফটারনুন হচ্ছে বিকাল, একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে শি উইল বি অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ কি সে ক্লাসে কি জয়েন হবে, এটা ফিউচারে, ঠিক আছে। এখন একটা এক্সপ্রেশন দিয়ে বুঝাই, অ্যাট দিস টাইম টুমোরো, আগামীকাল সময়ের মধ্যে, @5 PM, যেমন এখানে একটা নির্দিষ্ট করে একটা আমরা এক্সাম্পল একটা সময় দেখাই দিয়েছি। তারপর হচ্ছে যে নেক্সট উইক, নেক্সট মান্থ, তারপর হচ্ছে নেক্সট ইয়ার, এরপর হচ্ছে যে অল ডে নাইট। এই হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে এরকম সময় আর নির্দিষ্ট সময়কে উল্লেখ করে দেওয়া হবে। তাহলে কি আমরা কি সবাই কি ক্লিয়ার, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটি কাল বোঝাতে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি কালকের মধ্যে কাজটা করে ফেলবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো এটা যে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে আসে, সেটার জন্য হচ্ছে আমরা কিছু স্ট্রাকচার ফলো করবো। যেমন একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হচ্ছে যে উইল হ্যাভ থাকবে, উইল হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে। আমি আগেই বলেছি বি থ্রি মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সিম্পলে আমরা হচ্ছে যে বি থ্রি কে ইউজ করি, কিন্তু এটা মূলত ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। ভার্বের সাথে একটা ইডি যোগ হবে, তখন সেটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বলি। তাহলে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে থাকবে যে উইল হ্যাভ থাকবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকবে। এখন আপনার এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে বলছে যে আই উইল হ্যাভ কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে, অর্থাৎ হচ্ছে যে আমি সোমবারের মধ্যে কাজটি করে ফেলবো, ঠিক আছে। এখানে যে এক্সাম্পল আছে সেটার সাথে এটা মিলবে না, এটা আমি একটু কেটে দিচ্ছি। আচ্ছা, আই উইল আই উইল হ্যাভ কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে, অর্থাৎ সোমবারের মধ্যেই কি আমি কি প্রজেক্টটা একদম সম্পূর্ণ করে ফেলবো, অথবা কালকের মধ্যেই কি আমি কাজটা সম্পূর্ণ করে ফেলবো। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আই উইল হ্যাভ কমপ্লিট দ্য ওয়ার্ক টুমোরো, কালকের মধ্যে কি আমি কাজটা সম্পূর্ণ করে ফেলবো। মানে কোনো একটা কাজ অথবা কোনো একটা কিছুকে যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একদম সেটা কমপ্লিট করে ফেলবো, তখন সেটা হবে যে ফিউচার ফিউচার ফার্স্ট, সরি, ও ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। একটা কাজ আমরা একদম সম্পূর্ণ করে ফেলবো যখন, তখন হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউ। সেটা আমরা বোঝানোর জন্য একটা সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কিছু ব্যবহারটা দেখি, যে এখন বলছে যে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। যেমন হচ্ছে বাই 2026 আই উইল হ্যাভ এ গ্রাজুয়েটেড, অর্থাৎ 2026 সালের মধ্যে আমি কি স্নাতক শেষ করে ফেলবো। দে উইল হ্যাভ এ লেফট বিফোর ইউ অ্যারাইভ, অর্থাৎ তুমি আসার পূর্বে তারা চলে যাবে, ঠিক আছে। একটা কাজ সম্পূর্ণ যখন বোঝাবে, তখন হচ্ছে যে একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন কি হবে, সেটা সেটা হবে যে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ভবিষ্যতে কোনো সময়সীমার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে, মানে একটা নির্দিষ্ট সময় বুঝাবে, সেটার মধ্যে যখন কাজটা শেষ হয়ে যায়, শি এখানে হচ্ছে শি উইল হ্যাভ রিড দ্য বুকস বাই দ্য নেক্সট উইক, অর্থাৎ সে পরের সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে বইটা কি পড়ে শেষ করে ফেলবে, অর্থাৎ সে আগামী সপ্তাহের মধ্যে বইটা পড়ে ফেলবে, ঠিক আছে। এখন কিছু আমরা এক্সপ্রেশন দেখি, বাই টুমোরো ইউজ হবে আগামীকালের মধ্যে, নেক্সটটা বাই নেক্সট টুমোরো, নেক্সট মানডে মানে আগামী সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে, বিফোর দ্য খাম সে আসার আগে, অ্যাট বাই 8 PM অর্থাৎ রাত 8টার মধ্যে, 10টার মধ্যে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝালে তখন সেটা আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক ঠিক আছে। সরি, ফিউচার পারফেক্ট টেন্স হবে।
বুঝা গেছে? আমার একটু ক্লিয়ার? Yes. Yes. সরি, কারেন্টটা একবার আসতেছে একবার যাচ্ছে বলে নেটওয়ার্কটা বাফারিং করতেছে, আপনাদেরকেও কষ্ট দিচ্ছি আমি, ঠিক আছে? সমস্যা নেই, সব জায়গাতেই এরকম হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো সেজন্য প্রবলেমটা আরো বেশি হচ্ছে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পেরেছি তিনটা টেন্স, সিম্পল, ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং হচ্ছে ফিউচার পারফেক্ট, তিনটাও কি আমরা বুঝতে পেরেছি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটি কাল যা বোঝায় ভবিষ্যতে কোনো একটি কাজ সময় পর্যন্ত, মানে সময়ের মধ্যে হয়ে গেছে কিন্তু এখনো চলমান আছে, তখন সেটাকে কি বলে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখলে এখন বুঝতে পারবো। যেমন একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে উইল হ্যাভ বিন থাকবে। ঠিক আছে, সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা পর একটা নির্দিষ্ট সময় বুঝাবে, তখন সেটাকে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখি, আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স বাই 2026। অর্থাৎ 2026 সালের মধ্যে আমার কি শিক্ষকতায় 10 বছর পূর্ণ হবে। ঠিক আছে, আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স বাই 2026, মানে হচ্ছে যে আগামী 2026 সালের মধ্যে আমার হচ্ছে শিক্ষকতা 10 বছর পূর্ণ হবে। ঠিক আছে, তখন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বুঝাতে মানে কাজটা, যেখানে 10 বছরের মধ্যে 2026 সালের মধ্যে তার টিচিং প্রফেশনটা 10 বছর হবে, কিন্তু এটা কিন্তু এখনো চলমান। মানে হচ্ছে কাজটা ভবিষ্যতে শুরু হয়েছে, কিন্তু এখন হচ্ছে এটা হচ্ছে যে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো চলমান, তাহলে সেটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই, হি উইল হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার বাই মুন। অর্থাৎ সে দুপুর থেকে কি 2 ঘন্টা সে ঘুমিয়ে থাকবে। তারপর হচ্ছে দে উইল নট হ্যাভ বিন ওয়েটিং, উই উইল নট হ্যাভ বিন ওয়েটিং লং। আমরা হচ্ছে লম্বা মানে অনেক সময় ধরে অপেক্ষা করব না। ঠিক আছে, এখন হচ্ছে আরো কিছু যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা একটানা চলতে থাকবে, তখন সেটাকে কি বলবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি, বাই নেক্সট জুলাই আই উইল হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স। অর্থাৎ হচ্ছে কি আগামী জুলাইয়ের মধ্যে আমার হচ্ছে ঢাকায় আমি বসবাস করছি, সেটা 5 বছর পূর্ণ হবে। তাহলে কি সেটা হচ্ছে যে চলমান, সে 5 বছর যে ঢাকার মধ্যে আমি বসবাস করছি আগামী জুলাইয়ের মধ্যে, হ্যাঁ আগামী জুলাইয়ের মধ্যে সেটা পূর্ণ হবে, কিন্তু এটা এখনো চলমান। আর একটা এক্সাম্পল দিই সময়ের পরিমাণ বোঝা, হি উইল হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 3 আওয়ার। অর্থাৎ সে 3 ঘন্টা ধরে কি সেটাকে কি করবে? প্র্যাকটিস করবে আর কি, 3 ঘন্টা পর্যন্ত সে 3 ঘন্টা ধরে করবেই, এখনো করেনি সে ভবিষ্যতে করবে, এটা হচ্ছে চলমান হলে তখন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো? এত কিছু যখন মনে থাকে না, সংক্ষিপ্ত ভাবে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে উইল হ্যাভ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি, নির্দিষ্ট সাথে পর অথবা সিন্স থাকবে, তখনই আমরা বুঝে নিবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরো কিছু এক্সপ্রেশন আছে, যেমন হচ্ছে যে বলে দিছি নির্দিষ্ট সেন্স, নির্দিষ্ট সময়, সিন্স 8 AM, সিন্স মানডে। তারপর হচ্ছে ফর সময়ের মধ্যে, ফর 2 আওয়ার, ফর 5 ইয়ার, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হবে, তখন সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন হচ্ছে যে এই তিনটাই টেন্সের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে যে আমি এই জায়গায় বুঝিনি, আমাকে আর একটু বুঝাই দেন? যে না। আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। তাই হবে, সেটা হচ্ছে ট্রান্স করতে হবে প্লাস ওয়ার্ড মিনিং দিয়ে সেন্টেন্স। দেখেন আপনারা ওয়ার্ড মিনিং দিয়ে সেন্টেন্স কোথায় মেক করবে, আমি কিন্তু সবকিছু দিয়ে দিছি ওখানের মধ্যে। গ্রামারটাও আছে, একটা ইংলিশ ওয়ার্ডের বাংলাও আছে, সাথে কি ইংলিশটা আছে, ইংলিশটা আবার বাংলা তো ট্রান্সলেট করে দিচ্ছি, যেহেতু আপনারা ইজিলি সেটা পড়তে পারেন। কিন্তু অন্যান্য যে রেফারেন্স বইগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে ইংলিশ থাকে, ইংলিশের ওয়ার্ডটা থাকে, বাংলা থাকে, আর ইংলিশটা থাকে, এত কিছু থাকে না। কিন্তু আমি এখানে একদম গ্রামার এটা কোন টপিকে পড়ছে সেটাও কিন্তু দিয়ে দিছি, তা আপনারা পড়ার সময় কিন্তু একটু দেখে পড়বেন অবশ্যই। কিন্তু আপনাদেরকে টেন্স ভালো করে জানতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে, আর প্রতিদিন কিন্তু সেন্টেন্স মেকিং করা প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু সবকিছুতে সেন্টেন্স মেকিং দিয়েছি, যেমন এগুলোতেও কিন্তু সেন্টেন্স মেকিং দিয়েছি, ওয়ার্ড মিনিংও দিয়েছি, মানে এভরিথিং, সবগুলোতে। আমি যে বইটা আপনাদের জন্য ক্রিয়েট করতেছি সেই বইটা একদম যে শুধু ইংলিশ রিডিং পড়তে পারে, বাংলাটা বুঝে, মানে রিডিং পড়তে পারে মোটামুটি, সেও কিন্তু একদম যদি নিজে নিজে প্র্যাকটিস করে 2-3 মাস যদি কন্টিনিউ করে, সে একদম এক্সপার্ট লেভেলের হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলেন আমরা হচ্ছে অনেক গল্প করছি, এখন পড়ায় ফিরে আসি। আজকে আমরা ফুড নিয়ে আলোচনা করব। হুইচ কাইন্ড অফ ফুড ডু ইউ এনজয় দ্য মোস্ট? অর্থাৎ হচ্ছে যে তুমি কি ধরনের খাবারগুলোকে পছন্দ করো। আই রিয়েলি এনজয় ট্রেডিশনাল বাংলাদেশি ফুডস লাইক রাইস, ফিশ কারি,
অ্যান্ড লেন্টিস, দে আর এ হেলদি অ্যান্ড ফুল ফ্লেভার। অর্থাৎ হচ্ছে যে আমি সবসময় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারগুলো যেমন ভাত, মাছ ভাজি, এই খাবারগুলোর পছন্দ করি। এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং ফ্লেভারটা ভালো, ঠিক আছে। হোয়াটস মেক দিস কাইন্ড অফ ফুড ইউর ফেভারিট, অর্থাৎ এই খাবারগুলো কিভাবে তৈরি করা হয় আর কি। আই লাইক দিস ফুডস বিকজ ইট রিমাইন্ড মি হোম অ্যান্ড ফ্যামিলি মিলস, অর্থাৎ হচ্ছে এই খাবারগুলো হচ্ছে বাসার মধ্যে তৈরি করা হয়। ইট অলসো ভেরি টেস্টি অ্যান্ড নিউট্রিয়াস, অর্থাৎ এটা খুবই মজাদার এবং কি নিউট্রিয়াস অর্থাৎ পুষ্টিকর খাবার। আর ইউ এবল টু প্রিপার দিস ফুড ইউজফুল, অর্থাৎ তুমি কি এই ধরনের খাবারগুলো কি রান্না করতে পারো? ইয়েস, I can cook some those I sorry I can some of those dish, অর্থাৎ আমি এই ধরনের কিছু খাবার রান্না করতে পারি। It often help my family, এটা হচ্ছে আমার পরিবারকে সাহায্য করি। In the kitchen and have a learning new few রেসিপি, অর্থাৎ হচ্ছে যে নতুন কোনো কিছু তৈরি করার সময় আমি রান্না করে কি আমার ফ্যামিলিকে কি সাহায্য করি। হাউ ডাজ বাংলাদেশি কাজিন ডিফারেন্স ফ্রম ফাস্ট ফুড, অর্থাৎ বাংলাদেশি খাবারগুলো আপনি কোন ধরনের খাবারগুলোকে বেশি মানে ইয়া করেন কি রেফার করেন বাংলাদেশি ফুড? ইয়াস, বাংলাদেশি ফুড ইজ ইউজুয়ালি হোমমেড, অর্থাৎ বাংলাদেশি খাবারগুলো সবসময় কোথায় তৈরি করা হয়? বাসায় তৈরি করা হয়। হেলদি অ্যান্ড কুকড উইথ এ ফ্রেশ স্পাইসি, অর্থাৎ এটা হচ্ছে যে স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে ফ্রেশ, একটা ভালো ফ্লেভার, মজাযুক্ত। ওয়াইল ফুড ইজ অফেন প্রোগ্রেস, এটাকে হচ্ছে যে খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইয়া করা হয়, সংযুক্ত করা হয়। কুইকলি প্রেপার, খুব তাড়াতাড়ি রান্না করা হয়। অ্যান্ড নট এ নিউট্রিয়াস, মানে হচ্ছে এটার মধ্যে কোনো অপুষ্টিকর কিছু থাকে না। তাহলে কি আমরা ফুড সম্পর্কে বুঝতে পেরেছি? আপনারা হচ্ছে যখন এগুলো পড়বেন তখন এটার সাথে আর কিছু অ্যাড করবেন। ওকে, এভরিবডি ক্লিয়ার? Clear. আচ্ছা, এখন হচ্ছে ট্রাভেল। আমরা যখন হচ্ছে যে এই কোশ্চেন গুলা কেন পড়াচ্ছি জানেন? হচ্ছে আপনি ধরেন কোথায় ফুড নিয়ে আপনাকে জানতে হবে, আপনি শুধু ফ্রিল্যান্সিং নিয়েই পড়বেন না, ব্যাপারটা না। আপনাকে ফুড নিয়ে জানতে হবে, আপনাকে ট্রাভেল নিয়ে জানতে হবে। যখন আপনি কারোর সাথে ট্রাভেল নিয়ে কথা বলবেন, যেমন আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন অথবা কোনো ধরেন আপনি অনেক সময় বিজনেস কাজ করতে গেলে কিন্তু ট্রাভেলিং কিন্তু অনেক একটা ফেমাস, একটা ট্রেন্ডিং একটা জিনিস। ট্রাভেলিং ওয়েবসাইট আছে, ট্রাভেলিং এর গ্রাফিক্স ডিজাইন আছে, মানে ট্রাভেলিং এর জন্য ফ্রিল্যান্সিং সব সেক্টরের কাজ লাগে, এটা একটা ট্রেন্ডিং। তো যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি মনে থাকে তখন তার সাথে রেসপন্স করতে ভালো হবে। এখন এখানে বলছে ডু ইউ লাইক টু ট্রাভেলস ডিফারেন্ট প্লেস, তুমি কি বিভিন্ন মানে জায়গায় ভ্রমণ করতে কি পছন্দ করো? একটু মানে ইউনিক জায়গায় কি ভ্রমণ করতে পছন্দ করো? ইয়েস, আই লাভ ইট ট্রাভেলিং এ নিউ প্লেস, আমি নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। বিকজ ইট রিফ্রেশ মাই মাইন্ড অ্যান্ড হেল্প মি লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার, এটা আমার মনকে ফ্রেশ করতে সাহায্য করে এবং হচ্ছে নতুন সংস্কৃতি, বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে, ঠিক আছে। হোয়াটস অ্যাক্টিভিটিস ডু ইউ এনজয় হোয়াইল ভিজিটিং নিউ লোকেশন, অর্থাৎ হচ্ছে যে আপনার কোন ধরনের লোকেশন মানে হচ্ছে যে ইয়াগুলাকে পছন্দ করেন বেশি, মানে আপনি যখন ট্রাভেলিং করতে চান তখন আপনি কি কি ধরনের কাজগুলো করে থাকেন? আই এনজয় এক্সপ্লোরিং নেচার, অর্থাৎ আমি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি, ঠিক আছে। টেকিং ফটোজ, অর্থাৎ ছবি তুলি। অ্যান্ড ট্রাইং লোকাল ফুড হোয়াটস এভার আই ভিজিটেড নিউ প্লেট, অর্থাৎ হচ্ছে আমি যখন নতুন জায়গায় যাই তখন স্থানীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চলে যাই। হু ডু ইউ রেফার টু ট্রাভেল উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি অ্যান্ড হোয়াই, মানে হচ্ছে তুমি কার সাথে ভ্রমণ করতে পছন্দ করো, পরিবারের সাথে নাকি বন্ধুর সাথে? আই রেফার ট্রাভেলিং উইথ মাই ফ্যামিলি বিকজ আই ফিল সেফটি অ্যান্ড হ্যাপি উইথ দ্যাম, অর্থাৎ আমি নিজেকে নিরাপদ ভোগ করি এবং হচ্ছে কি তাদের সাথে আনন্দ উপভোগ করি। অ্যান্ড উই ক্যান ক্রিয়েট এ বিউটিফুল মেমোরিজ টুগেদার, আমরা আমরা সবাই মিলে একটা ভালো একটা স্মৃতি, সবাই মিলে একটা সুন্দর স্মৃতিকে মনে রাখার চেষ্টা করি, অথবা সেটা তৈরি একটা স্মৃতি তৈরি করি সবাই মিলে। তাহলে কি আমরা ট্রাভেল সম্পর্কে কি আমাদের ধারণা হয়েছে যে ইংলিশে কি ধরনের কোয়েশ্চেন মানুষ করতে পারে, ঠিক আছে। হ্যালো গাইস। হ্যাঁ, জি জি। Yes. আচ্ছা, হচ্ছে ডিফারেন্ট টাইপের আমরা পড়াগুলো পড়লে কি হবে জানেন? আমরা হচ্ছে সব দিক থেকে নলেজ নিতে পারবো। ক্লথ, এখন চলেন হচ্ছে যে ক্লথ। হোয়াটস হোয়াটস কাইন্ড অফ ক্লোথস ডু ইউ লাইক টু ওয়ের, অর্থাৎ তুমি কি ধরনের কাপড়গুলো পরতে পছন্দ করো? আই প্রেফার ওয়েরিং কমফোর্টেবল অ্যান্ড ক্যাজুয়াল ক্লথস লাইক টি শার্ট অ্যান্ড জিন্স বিকজ দে আর ইজি টু ওয়ের অ্যান্ড সুইটেবল টু এভরি ডে ইউজ, অর্থাৎ হচ্ছে আমি সবসময় আরামদায়ক নরম যে কাপড়গুলো আছে সেগুলো পছন্দ করি, টি শার্ট জিন্স টাইপের। কারণ এগুলা এগুলা হচ্ছে যে খুবই পরতে খুবই আরামদায়ক এবং হচ্ছে ক্যারি করতেও খুবই ভালো, মানে বহন করতেও আমার থেকে খুবই খোলামেলা, মানে ভালো একটা ফ্রেশ ফিল আসে আর কি। হোয়াই ডু ইউ লাইক দিস টাইপ অফ ক্লথিং, অর্থাৎ তুমি কেন এই ধরনের কাপড়গুলোকে পছন্দ করো? আই লাইক দিস
I like this kind of clothing because it's allow me to move freely. এটা আমাকে কি একদম একটা ফ্রেশনেস ফিল করে। তারপর হচ্ছে and feel relaxed thought out the day, মানে এটা পুরো দিন আমাকে একটা ফ্রেশনেস এবং একটা রিল্যাক্স ফিল করে। ইট অলসো ইজি টু কেয়ার অফ, মানে এটা সহজে কি বহন করা যায় যেখানে সেখানে, ঠিক আছে। ক্যান ইউ ডেসক্রাইব ইউর ট্রেডিশনাল ক্লথ, তুমি কি তোমার ঐতিহ্যবাহী পোশাক নিয়ে একটু আলোচনা করবে? ইন ইন মাই কালচার men usually wear Punjabi and women wear shari or shalwar, সরি সালোয়ার কামিজ। অর্থাৎ হচ্ছে যে আমাদের সংস্কৃতি অনুযায়ী পুরুষরা পাঞ্জাবি পরে আর মেয়েরা হচ্ছে যে শাড়ি এবং সালোয়ার কামিজ পরে। দোজ ক্লথ আর মেড কটন or silk and often beautifully decorated with embroidery and traditional pattern। অর্থাৎ এই কাপড়গুলো কটন এবং হচ্ছে এমব্রয়ডারি, তো আমরা চিনি এমব্রয়ডারি দিয়ে হচ্ছে ঐতিহ্যবাহী প্যাটার্ন গুলো দিয়ে সুন্দরভাবে এটাকে ফুটাই তোলা হয় এই কাপড়গুলো তৈরি করতে, ঠিক আছে। ওয়াই আর ট্রেডিশনাল ক্লথস ইম্পর্টেন্ট, অর্থাৎ ঐতিহ্যবাহী কাপড়গুলো কেন গুরুত্বপূর্ণ? ট্রেডিশনাল ক্লথস রেফারেন্স সরি রিপ্রেজেন্ট আওয়ার কালচার এন্ড আইডেন্টিটি। অর্থাৎ হচ্ছে ঐতিহ্যবাহী যে পোশাকগুলো সেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যের একটা যে মানে হচ্ছে যে সংস্কৃতির মধ্যে যে একটা পরিচয় আছে সেটাকে বহন করে। দে আর ওন ডিউরিং ফেস্টিভ্যাল, এটা হচ্ছে যে ফেস্টিভ্যাল, উইডিং এন্ড আদার স্পেশাল ওকেশন শো রেসপেক্ট ফর আওয়ার হেরিটেজ। অর্থাৎ আমাদের ঐতিহ্যবাহী এই পোশাকগুলো বিভিন্ন ধরনের উৎসব, বিয়ে, স্পেশাল যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোতে মানে হচ্ছে মর্যাদা সহকারে এগুলোকে আমরা পরে থাকি, ঠিক আছে। তাহলে কি আমরা ক্লথ সম্পর্কে বুঝতে পেরেছি? রেসপন্স না করলে তো ভালো লাগে না। জি। হ্যাঁ, বুঝতে পারছি। জি আচ্ছা, আপু। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন গুলো কিভাবে কি পড়লে কি আমাদের একটু নলেজ বাড়ে ওগুলো সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হোয়াই ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, অর্থাৎ ইংলিশ ভাষা কেন গুরুত্বপূর্ণ? ইংলিশ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ ফর কমিউনিকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ইংলিশ ভাষা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এক একে অন্যের সাথে পৃথিবীর একে অন্যের সাথে কথা বলার জন্য ইউজ করা হয়। হাউ ডাজ ইংলিশ হেল্প ইন এডুকেশন, অর্থাৎ হচ্ছে যে ইংলিশ কিভাবে শিক্ষাক্ষেত্রে সাহায্য করে। মেনি বুকস, ওয়েবসাইট এন্ড স্টাডি ম্যাটেরিয়ালস আর ইন ইংলিশ, অর্থাৎ বিভিন্ন প্রকারের বই, ওয়েবসাইট এবং লেখাপড়ার যে যান্ত্রিক জিনিসগুলো আছে সেগুলো সবগুলো কি ইংলিশে হয়ে থাকে। নোয়িং ইংলিশ হেল্পস স্টুডেন্ট লার্ন বেটার এন্ড গেইন মোর নলেজ, অর্থাৎ ইংলিশ স্টুডেন্টদেরকে ভালো কিছু শেখার জন্য সাহায্য করে, ঠিক আছে। এরপর হচ্ছে যে ক্যান হেল্প ইংলিশ হেল্প ইন গেটিং এ গুড জব, অর্থাৎ ইংলিশ কি ভালো চাকরি পেতে সাহায্য করে? ইয়েস, মেনি জব রিকোয়ার ইংলিশ স্কিল, অর্থাৎ হচ্ছে যে অনেকগুলো চাকরি রেফার মানে ইংলিশে চাকরি স্কিল থাকলে সেগুলো কি ভালোভাবে রেফার করতে পারে, সহজে পাওয়া যায়। ইফ ইউ ক্যান স্পিক অ্যান্ড রাইট ইংলিশ ওয়েল, তুমি যদি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারো এবং লিখতে পারো, ইউ উইল হ্যাভ এ মোর জব অপরচুনিটি, তুমি অনেক চাকরির সুযোগ পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াই শুড উই লার্ন ইংলিশ ফ্রম অ্যান আর্লি এজ, কেন আমরা একদম ছোট কাল থেকে ইংলিশ গুলা শেখা উচিত আমাদের? লার্ন ইংলিশ ফ্রম এ ইয়াং এজ হেল্প আস স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি ইন ফিউচার। অর্থাৎ আমরা যদি খুব কম বয়স থেকে ইংলিশ শিখতে থাকি তাহলে এটা আমরা কি করতে পারি, ইউজুয়ালি ফ্লুয়েন্টলি একদম ভালোভাবে ইংলিশ বলতে পারি এবং কি বুঝতে পারি, এটা আমাদের ভবিষ্যতের জন্য কি খুবই ইজি হয়ে যায়। সেজন্য আমাদের ছোট কাল থেকে ইংলিশ পড়া জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত হাউ ডাজ ইংলিশ কানেক্ট পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, অর্থাৎ ইংলিশ কিভাবে অন্যান্য মানুষদেরকে সংযোগ করে, ঠিক আছে। ইংলিশ অ্যাক্ট অ্যান্ড কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা সাধারণ ভাষা। পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি ক্যান টক আন্ডারস্ট্যান্ড এন্ড ইচ আদার থট ইংলিশ, অর্থাৎ হচ্ছে ইংলিশের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে তাদের কথা বুঝতে পারি, তাদেরকে তাদের চিন্তা ভাবনাগুলো একে অন্যকে আমরা বুঝতে পারি। সেজন্য হচ্ছে আমাদের ইংলিশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে বুঝতে পেরেছি কেন ইংলিশটা গুরুত্বপূর্ণ? জি জি। জি আপু। বুঝতে পারছি। এখন হ্যাঁ। এখন হচ্ছে আমরা জানবো ফ্রিল্যান্সিং। এখানে আমরা সবাই ফ্রিল্যান্সার, তাই না? কেউ ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে কাজ করছি, হয়তোবা কেউ শিখার মধ্যে আছি, তবে আমরা সবাই ফ্রিল্যান্সার হয়ে যাব, তাই না? এখন Yes. আমরা হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মিন্স ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি ফর ডিফারেন্ট
clients or company without being a full-time employee। অর্থাৎ হচ্ছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীনভাবে কাজ করা, মানে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করা, কিন্তু এটা কোনো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে আমরা ফুল টাইম দীর্ঘ সময়ের জন্য না। মানে হচ্ছে যে আমরা একটা ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের স্বাধীনভাবে কাজ করা, একটা যে কোনো ক্লায়েন্টের সাথে, ডিফারেন্স ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি, কিন্তু কোনো কোম্পানিতে আমরা নির্দিষ্ট সময়ের জন্য নাও করতে পারি আর কি। হোয়াই ইজ ফ্রিল্যান্সিং পপুলার নাও ডেস? অর্থাৎ বর্তমানে ফ্রিল্যান্সিংটা কেন জনপ্রিয়? ফ্রিল্যান্সিং ইজ এ পপুলার বিকজ ইটস গিভ people from freedom to work from home and choose their own working hour। অর্থাৎ হচ্ছে বর্তমানে হচ্ছে ফ্রিল্যান্সিংটা খুবই জনপ্রিয় কারণ এটা আমরা স্বাধীনভাবে করতে পারি। আমরা ঘরে থেকে যে কোনো সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট মানে স্বাধীনভাবে আমরা যে কোনো সময়ের মধ্যে থেকে আমরা ফ্রিল্যান্সিংটা কাজ করতে পারি, সেজন্য বর্তমানে ফ্রিল্যান্সিংটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা খুবই পপুলার একটা ইয়ে আর কি, ঠিক আছে, জনপ্রিয়। হোয়াটস কাইন্ড অফ জব ক্যান বি ডান থট ফ্রিল্যান্সিং? অর্থাৎ ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে কি কোন কোন কাজগুলোকে রেফার করে? জবস লাইক গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ক্যান বি ডান থ্রট ফ্রিল্যান্সিং। মানে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে এগুলো তো আপনারা সবাই জানেন যে গ্রাফিক্স, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এগুলাই হচ্ছে যে গ্রাফিক্স এর মূল কাজ, ঠিক আছে, সরি ফ্রিল্যান্সিং এর মূল কাজ। হোয়াট স্কিল আর নিডেড ফর ফ্রিল্যান্সিং? অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য কোন কোন স্কিল গুলো প্রয়োজন হয়? এটা বলছে যে ইউ নিডেড টেকনিক্যাল স্কিলস, কম্পিউটার নলেজ, ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট টু সাকসেস ইন ফ্রিল্যান্সিং। অর্থাৎ হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর জন্য, স্কিলের জন্য আমাদেরকে টেকনিক্যাল নলেজ থাকতে হবে, কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, ইংলিশে ভালো একটা ইয়ে থাকবে, টাইম ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে সময়ের মধ্যে শিখতে হবে। তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য এই স্কিলগুলো প্রয়োজন। আমি আগেই বলে ফেলছি টেকনিক্যাল স্কিল, আপনাকে টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনি যে কাজটা শিখেন সেই কাজটার প্রতি ভালোভাবে থাকতে হবে। তার সেকেন্ড হচ্ছে যে আপনার ইংলিশ জানতে হবে। এরপর হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনার ইংলিশ জানেন, ভালো স্কিল আছে, তারপর হচ্ছে আপনাকে মার্কেটিং জানতে হবে, ঠিক আছে। টাইম মার্কেটিং জানলে হবে না, একটা দেশের সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, এই দেশের ক্লায়েন্টকে আমি কখন মেসেজ মেল করলে সে আমার মেলের রেসপন্সটা দিবে, এটা সম্পর্কে নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে কি আপনি ভালো ইয়া করতে পারেন। ফার্স্টে হচ্ছে যে আমরা কি করি, যারা নিউ ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক, আমরা হচ্ছে যে লিঙ্কডইন, এরপর হচ্ছে ফাইবার, আমরা অ্যাকাউন্ট খুলে বসে থাকি, ওখান থেকে আমরা কাজ পাই না, তারপর আমরা হতাশায় ভুগি। আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, স্কিল শিখতে হবে, প্লাস কি আমাদেরকে ইংলিশ কমিউনিকেশনে আমাদেরকে আউটস্ট্যান্ডিং হতে হবে, কারণ আমরা ভিন্ন দেশে একটা মানুষের সাথে কথা বলবো। ইংলিশ ভালো না জানলে তো আমরা ফ্রিল্যান্সিং এ ভালো করতে, শুধু ফ্রিল্যান্সিং কেন, যে কোনো সেক্টরে আপনি ভালো করতে পারবেন না যদি ইংলিশ ভালো না জানেন। তাহলে হচ্ছে কি আমাদের এরপরে ভালো পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও মানে কি, আমরা যে কাজগুলো শিখবো সেগুলো স্যাম্পল, ঠিক আছে, এরপরে আমরা ফ্রিল্যান্সিং এ কি আউটস্ট্যান্ডিং কিছু করতে পারবো। আমরা কোথায় ছিলাম, আচ্ছা অনেক গল্প করছি, এবার পড়ায় ফিরে আসি। ক্যান ফ্রিল্যান্সিং বি ফুল টাইম কেরিয়ার? অর্থাৎ ফ্রিল্যান্সিং এ কি একদম আমাদের যে ইয়াটা আছে পুরো টাইম কি আমরা ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি এরকম? ইয়েস, মেনি পিপল ওয়ার্ক অ্যাজ এ ফুল টাইম ফ্রিল্যান্সিং অ্যান্ড লার্ন এ গুড ইনকাম ফর ইট। অনেক মানুষ আছে যেখানে ফুল টাইম ফ্রিল্যান্সিং করে এবং এটা থেকে ভালো টাকা উপার্জন করে, ঠিক আছে। সো এভরিবডি ক্যাচ ইট? ইয়েস আপু। ইয়েস, yes, ওকে। Yes. হুম, Practicing in English conversation group. Let's about together. এটা কি বিল্ড নাকি বিল্ডিং ছিল, ওইটা বুঝি নাই। আচ্ছা যেরকম আছে বলতে থাকেন। Let's let's about together building confidence, one English word at the time. Try to learn about one grammar topic every day. Check your pronunciation by recording your voice. It's a good thing to read more books. Absolutely, I agree with you. Consist, consist, এটা কি? Consistent quality of learning. Don't wait for the perfect moment. Use every moment to learn. Continue upskilling, writing, learning, recording. What kind of books will we read? Spoken books. Upskilling is so important to saying ahead and continuing to learn throughout your career. So, what are your thoughts on this, Nila? I think it's important for all of us to remember that we are not alone.
থ্যাংক ইউ। কিন্তু যতটুকু পারছে কিন্তু আলহামদুলিল্লাহ তাও চেষ্টা করছে। আপনারা কি ওর মতো কি সবাইকে দেখে ইয়া করছেন, নোটবুক করছেন নাকি ভিডিওটা দেখছেন নাকি কেউ দেখেনি নেই? আপু ভিডিওটা দেখছে কিন্তু মিস্টেক হয়ে গেছে, আমি তুলিনি। দেখছি। আচ্ছা, সমস্যা নাই। ভিডিওটা আপনার নেক্সট আমাদের যে উইকে ক্লাস হবে তখন কিন্তু একদম স্পিডে কিন্তু বলতে হবে। আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। Presentation. Why learning English is important? Firstly, we need to understand the importance of English in our daily life. To begin with, English is an international language. Secondly, it helps us to communicate globally. For a while, think about how many people use English around the world. Actually, it is the language of the internet, science, and business. Generally, companies want employees who can speak English fluently. Future, furthermore, if you do care about your career growth, you must improve your English in order to succeed in freelancing or online jobs. English is needed. To be honest, without English, it is hard to deal with international clients. As a matter of fact, English increases our confidence naturally. When we speak clearly, people respect us, but also it helps in higher education. For example, most research papers are in English. In this regard, students should focus on learning it properly. Come what may, never stop practicing English. In-depth practice makes a person perfect. Moro- Moreover, English is used in social media, movies, and songs. Thus, we can enjoy global content easily. On the whole, English opens many opportunities. In the same way, it connects us with the world. Therefore, everyone should learn English sincerely. Finally, remember that learning English does not mean leaving your mother tongue. Rather, it adds a new skill in your life. Anyhow, keep learning and never lose hope. As you know, success comes to those who try continuously. Thank you. থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে ভাইয়াকে অনেক ধন্যবাদ, কারণ অনেকক্ষণ থেকে ভাইয়া খুবই সুন্দর করে বলছে। আপনাদেরকে ওইভাবে বলতে হবে, ঠিক আছে? আপনারা এখানে শিখতে আসছেন, কোনো ভয় নেই। বলবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যখন আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন তখন কিন্তু এখান থেকে শিখেই কিন্তু তো সেখানে ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, ঠিক আছে? আপনি যত বেশি ইংলিশ এক্সপার্ট হবেন সবার থেকে আপনি আগাই থাকবেন। এখন আপনারা যে যা কাজটা করছেন সে সেক্টরে অনেক মানুষ আছে। ইনশাআল্লাহ 2-3 মাস পরে দেখবেন যে আপনারা আপনাদের অবস্থানটা কোথায়, তাদের অবস্থানটা কোথায়, ঠিক আছে? আপনি যত ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন ক্লায়েন্ট তত বেশি হুক করতে পারবেন, ধরে রাখতে পারবেন ক্লায়েন্টকে। আপনি ক্লায়েন্টের কথা বুঝেন, ক্লায়েন্ট আপনার কথা বুঝে, তাহলে সেখানে কি আপনার যে স্কিলটা আছে সেটা দিয়ে ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশের মধ্যে ফ্রিল্যান্সিং এর সব থেকে হতাশাগ্রস্ত আমি আমি এখনো শিখতেছি, ঠিক আছে? আমি এখনো যে অনেকগুলা গ্রুপের সাথে অ্যাড আছি, ওখানের মধ্যে দেখা যায় যে মেন্টরকে মানে একটা ক্লায়েন্ট পাইছে, মেন্টরকে কল দিয়ে তোর হুঁশ নাই। গলা শুকায় গেছে যে মেন্টর ভাই প্লিজ আমাকে ক্লায়েন্ট মিটিংটা করে দেন, ভাই আমাকে ক্লায়েন্ট মিটিংটা করে দেন, খুবই রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে মেন্টর ওকে একদিন ক্লায়েন্ট মিটিং করে দিল, 2 দিন করে দিল, ঠিক আছে? সবসময় কি মেন্টর করে দিবে? করে দিবে না। সেজন্য আপনাকে ইংলিশটা জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। এখন কে বলতে চাচ্ছেন প্রেজেন্টেশনটা সেটা সুন্দর করে বলেন। আর হচ্ছে যে কোয়েশ্চেন গুলো কিন্তু আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করব, দেখে বলেন অথবা নিজে থেকে এক্সপ্লেন করবেন, সবাইকে কিন্তু র্যান্ডমলি ধরবো। এখন কে বলবেন প্রেজেন্টেশন? অথবা নিজের সম্পর্কে বলেন, অথবা আমি যে টপিকটা দিয়েছি সেটা সম্পর্কে বলেন, অথবা বিকালে যে ক্লাসটা দিয়েছি সেটা সম্পর্কে বলেন। যেটা সম্পর্কে পারেন সেটা সম্পর্কে বলেন, আর না পারলে বলে একটা সামনে একটা বই আছে, বই দেখে কয়েকটা সেন্টেন্স দেখে দেখে বলেন। আপনার মুখের জড়তাটা দূর করেন। আপনারা শিখতে আসছেন কোনো বলি নাজমা। ইয়েস, স্টার্ট করেন আপু, সমস্যা নেই। Why learning English is important, firstly.
we need to understand the importance of English in our daily life. To begin with, English is an international language. Secondly, it helps us to communication globally for a while. Think about how many people use English around the world. Actually, it is the language of the internet, science, and business generally. Campaigns and employees who can speak English fluently. Furthermore, if we do care about your career growth, you must improve your English in order to success in freelancing. হ্যাঁ, বলতে থাকেন আপু, ক্যারি অন, চালিয়ে যান, হচ্ছে, সমস্যা নেই, না, আমি কোথায় কোনো সমস্যা দেখতেছিলাম? নেই, আপনি আটকায় যাবেন, আবার বলবেন, কোনো আর সমস্যা নেই, যেখান থেকে দেখতেছিলাম ওইটা হারাই ফেলছি, দাঁড়াও একটু। বলেন, কোনো সমস্যা নেই। কোথায় আসলাম? আচ্ছা, বলি, if you do care about your career growth, you must improve your English in order to success in freelancing. In online jobs, English is needed. To be honest, without English is an hard to deal with international clients. As a matter of fast English increase our confidence naturally. When we speak clearly, people respect us, but also it help in higher education. For example, most research paper are in English. In this regard, students should focus in learning it properly. Come what may, never stop practicing. English innate practice make a person perfect. Moreover, English is used in social media, movies, and songs. Thus, we can enjoy global center easily. On the whole, English opens many opportunities in the some way it connects us with the world. Therefore, everyone should learn English sincerely. Finally, remember that learning English does not mean leaving your mother tongue. Rather, it adds a new skill in our life. Anyhow, keep learning and never lose hope. As you know, success comes to those who try continuously. Thank you. থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর হয়েছে। আমি অপেক্ষায় বসে আছি, নয়ন ভাইয়া বলবে এখন। নয়ন ভাইকে হ্যাঁ, দিচ্ছেন? হ্যাঁ আপু বলতেছি, ভুলেতে পারে আপু। কোনো সমস্যা না, আপনি ভুল করেন, সমস্যা নেই, আচ্ছা কোনো আপু, সমস্যা ঠিক নেই, আছে। ভুল দেখে শিখবেন। আপনি শুরু করেন, আমি শুনতেছি। Presentation. Why learning English is important. Firstly, we need to understand the importance of English in our daily life. To begin with, English is an international language. Secondly, it's help us to communication globally. For a will think about how many people use English around the world. Actually, it is the language of the internet, science, and business. Generally, companies want employee who can speak English fluently. Furthermore, if you do care about your career growth, you must improve your English in order to success in freelancing or online jobs. English is needed. To be honest, without English, it is hard to deal with international clients. As a matter of fact, English increase our confidence. Naturally, when we speak clients, people respect us. But also it help in highest education. For example, most research papers are in English. In this regard, students should focus on learning it properly. Come, but may never stop practice
practicing English. Indeed, practice make a person perfect. Moreover, English is used in social media, movies, and songs. Thus, we can enjoy global content easily. On the whole, English opens our opportunity in the same way its client ours with the world. Therefore, everyone should learn English sincerely. Finally, remember that learning English does not mean means leaving your mother thought. Rather, it added a new skill in your life. Anyhow, keep learning and never lose hope. As you know, success come to those who try continuously. Thank you.